নমস্কার বন্ধুরা, সমাজশ্রী প্রকল্পে আবেদন করলে কি আপনি প্রত্যেক মাসে 5,000 টাকা করে পুনর্বাসন সহায়তা পাবেন, কিংবা আপনি ভ্রমণ সহায়তা হিসেবে 5,000 টাকা পাবেন? এমনটা কিন্তু নয়। এর জন্য কলকাতা গ্যাজেট প্রকাশিত হলো, যেখানে জানানো হয়েছে সমাজশ্রী প্রকল্পে কারা আবেদন করতে পারবেন, আবেদনে কারা যোগ্য বলে প্রমাণিত হবেন এবং কারা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন, সেই সম্পর্কিত সমস্ত তথ্য এখানে জানানো হয়েছে। এই স্কিম সম্পর্কে ডিটেলসে তথ্য দেওয়া হয়েছে, তাছাড়াও এলিজিবিলিটি সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের আমি সরাসরি দেখিয়ে দেব যে সমাজশ্রী প্রকল্পে আবেদন করলে কারা এই আর্থিক সহায়তা পাবে এবং কারা এই প্রকল্পে আবেদন করলেও আর্থিক সহায়তা পাবেন না। এর কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশান হওয়ার সম্ভাবনা খুবই প্রবল, কারণ আপনি অ্যাপের মাধ্যমে কিংবা অনলাইনে আবেদন করে দিলেই আপনাকে যে সমাজশ্রী প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে 5,000 টাকা করে আর্থিক সহযোগিতা করা হবে, কিংবা আপনাকে ফিরে আসার জন্য ভ্রমণ সহযোগিতা 5,000 টাকার দেওয়া হবে, তেমনটা কিন্তু নয়। তো চলুন আজকের ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদের সমস্ত তথ্য দেখিয়ে দিচ্ছি। একটি জেলাতে নাম তোলার হিড়িক পড়েছে, সেই সম্পর্কে আপনাদের তথ্য দেখাবো, এবং তারপর এই কলকাতা গ্যাজেট যে প্রকাশিত হয়েছে সেখানে এলিজিবিলিটি সম্পর্কে কি দেওয়া আছে এবং এই স্কিম সম্পর্কে কি জানানো আছে, সব কিছু তথ্য দেখিয়ে দেবো। তাই অনুরোধ করব এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে এই চ্যানেলে আপনি নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তবেই সবার প্রথম আপনার কাছে চলে যাবে। প্রথমেই আপনাদের সংবাদপত্রে প্রকাশিত সংবাদটা দেখিয়ে দিচ্ছি, তারপর গ্যাজেট থেকে আপনাদের তথ্যটা দেখাচ্ছি। দেখুন, শ্রমশ্রী ঘোষণা হতেই কর্মসাথী পোর্টালে নাম তোলার হিড়িক। শ্রমশ্রী প্রকল্প চালু হতেই পোর্টালে নাম তোলার হিড়িক পড়ে গিয়েছে। নিয়ম অনুযায়ী কর্মসাথী পোর্টালে নাম থাকলে তবেই শ্রমশ্রী প্রকল্পের সুবিধা পাবেন পরিযায়ী শ্রমিকরা। শ্রমশ্রী প্রকল্প চালু হতেই পোর্টালে নাম তোলার হিড়িক পড়ে গিয়েছে। নিয়ম অনুযায়ী কর্মসাথী পোর্টালে নাম থাকলে তবেই শ্রমশ্রী প্রকল্পের সুবিধা পাবেন পরিযায়ী শ্রমিকরা, যার জন্য বিগত কয়েকদিনে নদিয়া জেলা জুড়ে প্রায় 1,500 পরিযায়ী শ্রমিক পোর্টালে নাম তোলার আবেদন করেছেন। অধিকাংশ আবেদন এসেছে কালীগঞ্জ, নাকাশিপাড়া, তেহট্ট, করিমপুর এই সমস্ত এলাকা থেকে, কারণ এই এলাকায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা সবচেয়ে বেশি। ইতিমধ্যে নদিয়া জেলায় 1,57,000 পরিযায়ী শ্রমিকের নাম সরকারি খাতায় নথিভুক্ত আছে। তারা সমশ্রী প্রকল্পের আওতায় আসার সুযোগ পাবেন। ভিন রাজ্য থেকে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ আর্থিক সহায়তা ঘোষণা করেছে রাজ্য সরকার। বাড়ি ফেরার সময়ে এককালীন 5,000 টাকা দেওয়া হবে তাদের হাতে। পাশাপাশি পুরো 1 বছরের জন্য মাসিক 5,000 টাকা করে 1 বছর ধরে ভাতা পাবেন প্রত্যেকে। শুধু তাই নয়, উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে তাদের দক্ষতা অনুযায়ী প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে। প্রশাসনের এক আধিকারিক বলেন, কর্মসাথী পোর্টালে বহু পরিযায়ী শ্রমিকের নাম আগে থেকেই ছিল। শ্রমশ্রী প্রকল্প ঘোষণা হওয়ার পর থেকে আরও অনেক পরিযায়ী শ্রমিক কর্মসাথী পোর্টালে নাম তোলার জন্য আবেদন করেছেন। আপনারা জানেন, মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন উদ্বোধন করেন তিনি ঘোষণা করেন 22 লক্ষেরও বেশি নাম কর্মসাথী পোর্টালে ইতিমধ্যেই পরিযায়ী শ্রমিক হিসেবে নথিভুক্ত করা রয়েছে। নতুন করেও আবেদনের সুযোগ তিনি দিয়েছেন, কারণ কর্মসাথী পোর্টালে যারা এখনও নাম নথিভুক্ত করেনি তারা কিন্তু সমশ্রী অ্যাপে আবেদন করতে গেলে প্রথমেই তাদের পরিযায়ী শ্রমিকের প্রমাণ নিয়ে নেওয়া হচ্ছে, তারপর কিন্তু সমশ্রীর জন্য আবেদন নিয়ে নেওয়া হচ্ছে। তো আপনাদের আমি মুখ্যমন্ত্রীর বক্তব্যও শোনাবো, কারণ কর্মসাথী পোর্টালে নাম থাকলে পরিযায়ী শ্রমিকরা শ্রমশ্রী প্রকল্পের সুবিধা পাবেন। নদিয়া জেলায় বহু পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে শুধু নয়, বাইরের দেশেও কাজে যান। ওড়িশা, হরিয়ানা, ছত্তিশগড়, মুম্বই, কেরল, কর্ণাটক সহ বিভিন্ন রাজ্যে কাজ করেন তারা। দুবাই, কাতারের মতো বাইরের দেশেও কাজে যান। সম্প্রতি বিজেপি শাসিত রাজ্যগুলিতে নদিয়া জেলার বাঙালি শ্রমিকরা হেনস্থার কবলে পড়েছিল। বাংলাদেশি সন্দেহে অঘোষিত ডিটেনশন ক্যাম্পে আটকে রেখে মারধর, ম্যারাথন জেরার মুখোমুখি হতে হয়েছিল তাদের। কালীগঞ্জ, নাকাশিপাড়া, করিমপুর, তেহট্ট, চাপড়া সহ বিভিন্ন থানা এলাকায় এরকম বহু পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে সমস্যার সম্মুখীন হয়েছিলেন। যদিও বর্তমানে তাদের অধিকাংশই ফিরে এসেছেন, আবার অনেকে মুক্তি পেয়ে পুনরায় কাজে যোগ দিয়েছেন। বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকের এই হেনস্থার প্রতিবাদে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার জন্য শ্রমশ্রী প্রকল্প তৈরি করেছেন তিনি। রাজ্যে ফিরে এসে যারা এই প্রকল্পের সুবিধা নিতে চান তাদের জন্য শ্রমশ্রী মোবাইল অ্যাপ ও একটি পোর্টাল তৈরি করেছে শ্রম দপ্তর। অর্থাৎ যারা রাজ্যে ফিরে আসতে চান, যারা রাজ্যে ফিরে আসবেন তারাই কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন। আমি গ্যাজেটটাও দেখাচ্ছি আপনাদের এই সংবাদের পরেই। কয়েক বছর আগে রাজ্য সরকারের তরফ থেকে পরিযায়ী শ্রমিকদের জন্য কর্মসাথী পোর্টাল চালু করা হয়েছিল, যার মাধ্যমে বিভিন্ন এলাকার
পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করা হয়। এবার শ্রমশ্রী প্রকল্পের সুবিধা পাওয়ার শর্ত হচ্ছে সংশ্লিষ্ট পরিযায়ী শ্রমিকের নাম কর্মসাথী পোর্টালে থাকতে হবে। মুখ্যমন্ত্রী শ্রমশ্রী প্রকল্পের ঘোষণার পর থেকেই যারা এতদিন নাম তোলেননি তাদের কর্মসাথী পোর্টালে নাম তোলার আবেদন জমা পড়েছে। সোমবার পর্যন্ত নদিয়া জেলায় কর্মসাথী পোর্টালে নাম তোলার জন্য 1,500 আবেদনপত্র জমা পড়েছে। এবার আপনাদের গ্যাজেটটা যে প্রকাশিত হয়েছে, অর্থাৎ এই স্কিম কি, এই স্কিমে কারা কারা সুবিধা পাবেন সেই সম্পর্কে যা জানানো হয়েছে সরাসরি দেখিয়ে দিচ্ছি চলুন। তো এই যে দি কলকাতা গ্যাজেটটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এইখানে লেখা আছে দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্টের পক্ষ থেকেই এটা প্রকাশ করা হয়েছে। এই নোটিফিকেশনের নিচের অংশে এই স্কিম সম্পর্কে জানানো হয়েছে। দেখুন এখানে লেখা আছে স্কিম এবং এখানে শর্ট টাইটেল অ্যান্ড কমেন্সমেন্ট বলে লেখা আছে। স্কিমের নামটা দেখুন, দি স্কিম মে বি কল্ড শ্রমশ্রী স্কিম 2025, অর্থাৎ 2025 সালের শ্রমশ্রী প্রকল্প হিসাবে একে অভিহিত করা হয়েছে। এইখানে স্কিমের ডেফিনেশন সম্পর্কে দেওয়া আছে, তারপর দেখুন এখানে এলিজিবিলিটি সম্পর্কে দেওয়া আছে, তারপর বেনিফিট আন্ডার দি স্কিম এই সম্পর্কে দেওয়া আছে। তো আমি এই অংশগুলোর স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, তারপর গুগল ট্রান্সলেটরের মাধ্যমে ট্রান্সলেট করে সহজেই আপনাদের বাংলাতে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই দেখুন বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রাজ্য সরকারের নজরে এসেছে যে ভারতের কিছু রাজ্যে পশ্চিমবঙ্গ থেকে আগত বেশ কিছু বাংলাভাষী অভিবাসী কর্মী অর্থাৎ পরিযায়ীদের বলা হয়েছে এবং তাদের পরিবার বৈষম্যের শিকার হচ্ছে। তো এই যে নোটিফিকেশান অংশটা বা বিজ্ঞপ্তিটা আপনারা নিজে থেকে পড়ে নিতে পারেন। আমি এটা পুরোটা পড়তে যাব না, আপনারা এই ভিডিওটাতে পজ করে এই অংশটা পড়ে নিতে পারেন। এবং এখানে আরেকটু আমি পড়ে শোনাচ্ছি। যেহেতু উপরোক্ত ঘটনার ফলে বেশ কিছু পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গে তাদের জন্মস্থানে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এবং এই ধরনের প্রত্যাবর্তনের ফলে তারা রাতারাতি বেকার হয়ে পড়বেন, যার ফলে তাদের জীবন ও জীবিকার অধিকারের ওপর বিরূপ প্রভাব পড়বে। সেই কারণেই কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে এই স্কিম চালু করা হয়েছে এবং শেষে জানানো হয়েছে যেহেতু এই প্রকল্পটি সম্পূর্ণ মানবিক কারণে চালু করা হচ্ছে, যার লক্ষ্য হলো এই ধরনের অভিবাসী শ্রমিকদের তাদের দুর্দশাগ্রস্ত পরিবার সহ পশ্চিমবঙ্গে তাদের জন্মস্থান প্রত্যাবর্তন এবং পুনর্বাসন সহজতর করা, যার ফলে অভিবাসী শ্রমিকরা টেকসই জীবিকা নিশ্চিত করার জন্য উপযুক্ত বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হবে। এখানে জানানো হয়েছে যারা ভিন রাজ্যে বঞ্চনার শিকার হচ্ছেন বা বৈষম্যের শিকার হচ্ছেন তারা এই রাজ্যে ফিরে আসবে বলে মনস্থির করেছেন এবং ফিরে এসেছেন, তাদের জন্যই কিন্তু এই প্রকল্প চালু করা হয়েছে। এবং তাদের বর্তমান পরিস্থিতি মানে ফিরে আসার পরে হঠাৎ করে তো তারা ইনকাম করতে পারবে না, সেই কারণে তাদের এই পুনর্বাসন ভাতা দিয়ে কর্মে নিযুক্ত হওয়া পর্যন্ত 1 বছর ধরে 5,000 টাকা করে সহায়তা করবে রাজ্য সরকার। এক্ষেত্রে যেটা বলা হয়েছে স্কিম সম্পর্কে, স্কিমে এখানে বলা হয়েছে এই প্রকল্পটিকে শ্রমশ্রী প্রকল্প 2025 বলা যেতে পারে এবং এখানে বলা হয়েছে এই প্রকল্পটি 21/8/2025 তারিখ থেকে কার্যকর বলে গণ্য হবে। এবং সংজ্ঞায় বলা হয়েছে যে এই পরিকল্পনার উদ্দেশ্য এই সম্পর্কে যা যা জানানো হয়েছে, বোর্ড বলতে পশ্চিমবঙ্গ অভিবাসী শ্রমিক কল্যাণ বা লেবার ডিপার্টমেন্টকে বলা হয়েছে 2023-এর অধীনে গঠিত পশ্চিমবঙ্গ অভিবাসী শ্রমিক কল্যাণ বোর্ডকে বোঝায়। এছাড়াও এই জায়গাতে আপনারা এই অংশগুলো পড়ে নেবেন, এইগুলো অনেকবারই আপনাদের আমি অন্যান্য সংবাদে জানিয়েছি, তাই আপনারা চাইলে এইগুলোকে পজ করে পড়ে নেবেন। আমরা মূলত যোগ্যতাটা দেখতে চাই, অর্থাৎ কারা এই প্রকল্পের যোগ্য হবে, কারা এই প্রকল্প থেকে সুবিধা পাবেন না, সেই সম্পর্কে যা জানানো হয়েছে। এই প্রকল্পের আওতায় সুবিধাগুলি গ্রহণযোগ্য হবে কাদের? প্রথমত পশ্চিমবঙ্গ অভিবাসী শ্রমিক কল্যাণ প্রকল্প 2023-এর অধীনে নিবন্ধিত অভিবাসী শ্রমিক যারা পশ্চিমবঙ্গে তাদের জন্মস্থানে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন, অর্থাৎ 2023 সালে যে কর্মসাথী পোর্টাল ছিল সেই পোর্টালে যারা তাদের নাম নথিভুক্ত করেছে তাদের জন্যই কিন্তু, এবং তারা এই রাজ্যে ফিরে আসবেন বা পশ্চিমবঙ্গে ফিরে আসতে চেয়েছেন সেই ইচ্ছা প্রকাশ করেছেন, তাদের জন্যই কিন্তু এই স্কিম করা হয়েছে বা তারাই যোগ্য বলে গণ্য হবে। দ্বিতীয়ত জানানো হয়েছে পশ্চিমবঙ্গে ইস্যু করা আধার কিংবা এপিক থাকা ব্যক্তিরা, অর্থাৎ আপনি পশ্চিমবঙ্গের একজন ভোটার বা আপনার আধার কার্ড বা এপিক কার্ডে পশ্চিমবঙ্গের ঠিকানা আছে, সেটা কিন্তু আপনাকে দেখাতে হবে। আপনি ভিন রাজ্যে কর্মসূত্রে থাকতে থাকতে সেখানকার ভোটার তালিকায় নাম তুলে ফেলেছেন বা আপনার আধারে ঠিকানা আছে ওই ভিন রাজ্যের, তাহলে কিন্তু আপনি এই স্কিমের মাধ্যমে আর্থিক সহায়তা পাবেন না।
মানে শুধুমাত্র আধার নম্বর দিয়ে দিচ্ছেন বলে হয়ে যাবে এমনটা কিন্তু নয়। আধারের সমস্ত এবং ভোটারের সমস্ত কিছু খতিয়ে দেখবেন আধিকারিকরা। আপনার আধার কিংবা ভোটার যদি পশ্চিমবঙ্গের ইস্যু করা হয়ে থাকে তবেই আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন, অথবা যাদের পিতামাতা পশ্চিমবঙ্গে আবাসিক ঠিকানা সহ আধার এপিক আছে, পিতামাতার যদি আধার এপিক পশ্চিমবঙ্গের ঠিকানা সহ থাকে তাহলেও আপনারা আবেদন করতে পারেন, এমনটাই কিন্তু কলকাতা গেজেটে জানানো হয়েছে। তাছাড়াও প্রকল্পের অধীনে যে সুবিধাগুলো পাবেন সেগুলো সম্পর্কে আপনাদের আগেই জানিয়েছি, মুখ্যমন্ত্রীও বলেছেন, সেটা আবারও শোনাবো এই ভিডিওতে। দেখতে পাচ্ছেন এখানে 5,000 টাকা আপনাদের জন্মস্থানে ফিরে যাওয়ার জন্য এককালীন দেওয়া হবে, যেটাকে ভ্রমণ সহায়তা বলে বলা হয়েছে। আর পুনর্বাসন ভাতা হিসাবে আপনাদের 5,000 টাকা করে 12 মাস পর্যন্ত দেওয়া হবে। সেই সঙ্গে আপনারা যদি স্কিল ট্রেনিং নিতে চান স্কিল ট্রেনিংও দেওয়া হবে। আপনি এই কারণে যখন সমশ্রী প্রকল্পে আবেদন করবেন সমশ্রী অ্যাপের মাধ্যমে, তখন দেখতে পাবেন শেষে আপনাকে এইগুলোতে টিক চিহ্ন দিতে হবে যা যা আপনি চাইছেন। প্রথমত লেখা আছে দেখুন ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট বা ভ্রমণ সহায়তা। আপনি যদি ভ্রমণ সহায়তা 5,000 টাকা চান তাহলে এখানে কিন্তু টিকমার্ক দিতে হবে। পুনর্বাসন ভাতা মানে মাসে 5,000 টাকা করে 12 মাস আপনি যদি চান তাহলে এখানে টিক চিহ্ন দিতে হবে। তারপর দেখুন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও কর্মসংস্থান সহায়তা। আপনি যদি এখানে স্কিল ট্রেনিং চেয়ে থাকেন তাহলে কিন্তু এখানে টিক চিহ্ন আপনাকে দিতে হবে। এছাড়াও কর্মশ্রী প্রকল্পের অধীনে কর্মসংস্থান বা কাজ যদি চান তাহলে এখানে অ্যাপ্লাই হেয়ারের ওপর টিক চিহ্ন দিবেন। তারপর দেখতে পাচ্ছেন ইউএসকেপি বা ইউএসকেজিপি এর অধীনে যদি স্বনিযুক্তি হতে চান তাহলে কিন্তু আপনাকে এখানে টিকমার্ক দিতে হবে। তাছাড়াও সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য ঋণের ব্যবস্থাও থাকছে, সংখ্যালঘু সম্প্রদায়ের যারা আছে তারা ঋণ নিতেও পারে। এছাড়াও দেখুন শহরে দারিদ্র বিমোচন প্রকল্পের অধীনে যদি আপনি ঋণ নিতে চান তাহলে কিন্তু এখানে টিকমার্ক দিতে হবে। এছাড়াও তফসিলি জাতি উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণী ও সাফাই কর্মচারীদের জন্য ঋণের ব্যবস্থা আছে। এবং শেষ পর্যন্ত দেখুন এইগুলোতে টিকমার্ক করার পরেই আপনাকে চেক অপশানে ক্লিক করতে হবে। অর্থাৎ এতগুলি সুবিধা আপনি এই প্রকল্পের মাধ্যমে পেতে পারেন। এবার মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন সেটাও আপনাদের শুনিয়ে দিচ্ছি। আপনারা জানেন যে বিভিন্ন রাজ্যে যেখানে ডাবল ইঞ্জিন সরকার আছে সেখানে বাংলা ভাষা ও বাঙালি পরিচয়ের ওপরে পরিকল্পিতভাবে আক্রমণ চালানো হচ্ছে। কেউ বাংলায় কথা বললে তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হচ্ছে, তাকে কোথাও বাংলাদেশে পুশ করে দেওয়া হচ্ছে, কোথাও জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, কোথাও থানায় নিয়ে গিয়ে হ্যারাস করা হচ্ছে। এবং বাংলা ভাষার কথা বলার জন্য এখনও পর্যন্ত হেনস্থার শিকার হয়েছে প্রায় 22 লক্ষ পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবার, এদের মধ্যে ম্যাক্সিমাম। সমশ্রী প্রকল্প কেন করছি তার কারণ হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য নিজের পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা। যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা 5,000 টাকা দেব। পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর 12 মাস মানে 1 বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের 5,000 টাকা করে দেওয়া হবে। লেবার ডিপার্টমেন্ট হচ্ছে এটার ব্যাপারে নোডাল ডিপার্টমেন্ট। আমাদের উৎকর্ষ বাংলা আছে যেখানে স্কিল ট্রেনিং দেওয়া হয়। ফিরে আসা শ্রমিকদের মধ্যে আমরা দেখব দক্ষতা কার কিভাবে আছে এবং যদি দক্ষতা থাকে দরকার হলে আমরা তাদের আবার প্রশিক্ষণ দেবো, দিয়ে বিভিন্ন কাজে ইনভলভ করব। এছাড়াও কর্মশ্রী প্রকল্প আমাদের আছে, এই শ্রমিকদেরও জব কার্ড দেওয়া হবে। আমাদের এখানে সেলফ এমপ্লয়মেন্টে নানা রকম অনেক সহজে লোন দেওয়ার ব্যবস্থা আছে। যেমন মাইনরিটি ডেভেলপমেন্ট কর্পোরেশন সংখ্যালঘু ভাই বোনদের ব্যবসার জন্য লোন দেয়। এসসি এসটি ওবিসি ডেভেলপমেন্ট কর্পোরেশন এসসি এসটি ওবিসিদের লোন দেয়। উদীয়মান স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্পেও লোন পাওয়া যায়। এই সুযোগগুলো তারা নিতে পারে। কেউ পরিযায়ী শ্রমিক আসলেই প্রথমে যে কাজটা আমরা করব তার হাতে 5,000 টাকা দেবো, তাকে খাদ্যসাথী কার্ড বাড়িয়ে দেবো। এটা ডিএমদের বলা হয়েছে, বিডিওদেরও সমস্ত সিএস নিজে দায়িত্ব নিয়ে মনিটরিং করবে। এটা হাতে সঙ্গে সঙ্গে খাদ্যসাথী কার্ড, স্বাস্থ্যসাথী তার পরিবারের জন্য কার্ড। তাদের যদি নিজেদের বাড়ি থেকে ঠিক আছে, বাড়ি না থাকলে কমিউনিটি কিচেন সেন্টার এবং
তাদের ছেলেমেয়েরা অর্ধেক পড়াশোনা অবস্থায় বছরে ফিরে আসছে। সুতরাং তাদের স্থানীয় যে সমস্ত স্কুলগুলো আছে গভর্নমেন্টের, সেই সব স্কুলগুলোতে ভর্তির ব্যবস্থা করে দেওয়া। এই ভিডিওটি দেখার পরে আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আমার দেওয়া তথ্যগুলো আপনাদের উপকারে এসে থাকলে একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।